হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের সামনে চলে আসলাম আরও একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা কি কি জানতে পারবে? হ্যাঁ, এই যে বোর্ডে লিখে রেখেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। আর সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ বিগত লেকচার অর্থাৎ প্রিভিয়াস লেকচারে আমি কিন্তু তোমাদেরকে অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা শিখিয়েছিলাম। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে নেগেটিভ যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত নেগেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা সেই নিয়মটা আজকে তোমরা জানতে পারবা, বুঝতে পারবা। সো চলো তাহলে শুরু করা যাক। সো বেসিক স্ট্রাকচারটা আমাদের জানা ছিল যে হ্যাঁ, অ্যাফার্মেটিভের স্ট্রাকচারের সাথে একটা নট দিয়ে দিবা। সেই নটটা কোথায় যুক্ত হবে আমি বলেছিলাম, যদি নেগেটিভ করতে চাও, হ্যাঁ, অক্সিলারি ভার্বের পরে, ওকে, ফ্রন্টে যদি যুক্ত করে দাও তাহলে নেগেটিভ হয়ে যাবে। সো আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটা কি ছিল? হ্যাঁ, ছিল হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস হচ্ছে হ্যাঁ ওয়াজ বিং, দেখে নাও, ওয়াজ বিং ছিল, আর কি ছিল? ওয়ার বিং, অর্থাৎ ওয়াজ ওয়ারের সাথে একটা বিং ছিল। সো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম নটটা দিতে হবে দুইটা ভার্বের মাঝখানে, অর্থাৎ দুইটা অক্সিলারি ভার্ব যদি থাকে কোথাও, সেই ক্ষেত্রে নটটা যদি দিতে চাও তাহলে ওই দুইটা অক্সিলারি ভার্বের মাঝখানে দিতে হবে। ওকে, সো কি হয়ে যাবে? এই যে দেখো, ওয়াজ অথবা ওয়ার, এরপরে হচ্ছিল নট প্লাস হচ্ছিল বিং। ওকে, কারণ দেখো বিং একটা অক্সিলারি ভার্ব, ওয়াজ ওয়ারও কি একটা অক্সিলারি ভার্ব। সো দুইটা অক্সিলারি ভার্বের মাঝখানে আমরা নট দিয়েছি, তাই না? ওকে, সেই কাজটাই করেছি। হ্যাঁ, বিং প্লাস হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই, প্লাস কি লাস্টে কি হয়? লাস্টে হয় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাই না? হ্যাঁ, সেটাই তো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই তো হয়ে গেল মেইন স্ট্রাকচারটা। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ট্রাকচারটা গঠন করতে জেনে ফেলেছো। সো এবার হচ্ছে এক্সাম্পল দিলে পারবে তো? কি পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে, আমারও বিশ্বাস আছে তোমাদের উপরে। ওকে, চলো তাহলে দেখে নিই। এক্সাম্পল 1 দেখো তাহলে। ওকে, হ্যাঁ, অ্যাক্টিভটা করি তাহলে। আই ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক। মানে কি? মানে হচ্ছে আমি কাজটি করিতেছিলাম না। এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা প্যাসিভ করব, রাইট? সো আসো তাহলে প্যাসিভ করি তাহলে। কিভাবে প্যাসিভ করতে হয় তাহলে একটু দেখে নাও। প্যাসিভ করতে হলে কি করতে হবে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে। অবজেক্ট কোনটা? এই যেটা দি ওয়ার্ক, এটা হচ্ছে কি ওবিজে বা অবজেক্ট। সো এটার সাবজেক্টিভ ফর্ম দি ওয়ার্কই হয়, তাই না? দি ওয়ার্কই হয়। ওকে, এবার বলো তো দি ওয়ার্কটা কি একটা কাজ। সো এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি থার্ড পারসন প্লুরাল? অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ, তাই না? হ্যাঁ, সো দি ওয়ার্ক। এবার বলো তো কি হবে, ওয়াজ নাকি ওয়ার? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হচ্ছিল ওয়াজ। এবার দেখে নাও, ওয়াজের সাথে কি একটা নট যুক্ত হবে। ওয়াজের সাথে যদি নট যুক্ত হয়, ওয়াজ নট, ওয়াজ নটকে একসঙ্গে কি বলা হয়? ওয়াজেন্ট, ঠিক আছে? ওকে, ওয়াজেন্ট, তারপরে কি বিং, নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা ছিল? এই যে ডুইং, মূল ভার্ব। সো কি হয়ে যাবে? ডান, তারপর হচ্ছে বাই, তারপর হলো কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কোনটা ছিল? আই, আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। এই যে হয়ে গেল, দি ওয়ার্ক ওয়াজেন্ট বিং ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হইতেছিল না। সো দেখো তো, আমরা বাক্য যখন গঠন করি তখন বাক্যের মানের কি কোনো পরিবর্তন হয়?
আই ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমি কাজটি করিতেছিলাম না। আবার দি ওয়ার্ক ওয়াজেন্ট বিং ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হচ্ছিল না। অ্যাকচুয়ালি কিন্তু দুটা বাক্য কিন্তু একই, জাস্ট নিচের বাক্যটাকে একটু অন্যভাবে বললাম, তাই না? ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এক্সাম্পল 1টা বুঝে নিয়েছো, এবার হচ্ছে এক্সাম্পল 2টা দেখে নাও। ঠিক আছে, হি ওয়াজ নট প্লেইং ফুটবল। হি ওয়াজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছিল না। সো এটাকে যদি আমরা করতে চাই প্যাসিভ, সো এটাকে কি করব প্যাসিভ, তাহলে দেখে নাও তাহলে একটু প্যাসিভ। সো প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট কে ছিল, ফুটবল, অবজেক্ট, এটা সাবজেক্টিভ ফর্ম কি হবে তাহলে, ফুটবলই হবে, ফুটবল। এখন ফুটবল যেহেতু কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে কি যুক্ত হবে, ওয়াজ। ওকে, সো দিয়ে দাও ওয়াজ, ওয়াজ এর পরে কি একটা নট যুক্ত হবে, ওয়াজ নটকে একসঙ্গে বলা হয় ওয়াজেন্ট, তারপর হচ্ছে বিং, সে একটা বিং দিয়ে দাও, তারপর হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা, এই যে প্লেইং, এটা হচ্ছে লেম্বি, সো এটার পাস্ট পার্টিসিপল কি হয়ে যাবে তাহলে প্লেইড। নেক্সট হচ্ছে একটা বাই, এই যে সূত্রের বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কে ছিল হি, এটা হচ্ছিল সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম কি হবে হিম। এ তো হয়ে গেল, ফুটবল ওয়াজন্ট বিং প্লেড বাই হিম, ফুটবল তার দ্বারা খেলা হইতেছিল না। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এক্সাম্পল 2টাও বুঝে নিয়েছো, এবার এক্সাম্পল 3 দেখো। হ্যাঁ, এক্সাম্পল 3 অ্যাক্টিভটা দেখে নাও তাহলে। ওকে, দে ওয়ারেন্ট হেল্পিং মি মানে কি, দে ওয়ারেন্ট হেল্পিং মি, তারা আমাকে সাহায্য করিতেছিল না। সো এটাকে যদি প্যাসিভ করতে চাই তাহলে কি হবে, সেম নিয়ম আগের মতোই। সো মিটা হচ্ছিল অবজেক্ট, এটা সাবজেক্টিভ ফর্ম আই, আয়ের সঙ্গে কি বসে ওয়াজ নাকি ওয়ার, আয়ের সঙ্গে ওয়াজ বসে, ওয়াজের পরে একটা নট হবে, তার মানে ওয়াজেন্ট একসঙ্গে, তারপরে হচ্ছে বিং, তাই না, বিং। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা ছিল, এই যে হেল্পিং, সো এটার পাস্ট পার্টিসিপল কি হবে হেল্পড, তারপর একটা বাই দিতে হবে। নেক্সট হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট ছিল দে, এটার অবজেক্টিভ ফর্ম কি হবে দেম। এটা হয়ে গেল, আই ওয়াজন্ট বিং হেল্পড বাই দেম, তাদের দ্বারা আমাকে সাহায্য করা হইতেছিল না। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা নেগেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেই বিষয়টা বুঝে নিয়েছো। নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে ইন্টারোগেটিভ যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয়। সো আজকে আর ভিডিও বাড়াচ্ছি না, সো দয়া করে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।